উপজেলা এলজিডি অফিসের মধ্যে ঢুকে এলজিডি অফিসারকে মারধর করেছে নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর। তো তিনি মারধর করেই ক্ষান্ত থাকেননি, তিনি ওই অফিসারকে হুমকি দিয়েছেন যদি তিনি এই বিষয়ে মামলা করে আইনগত ব্যবস্থার দিকে আগায় তাহলে তাকে আবারও মারবে, এই ধরনের হুমকি দিয়েছেন। তো আপনারা ভাবেন বিএনপি সরকার ক্ষমতায় আসছে মাত্র 4 মাস হয়েছে, তো এর মধ্যে একজন উপজেলার সাংগঠনিক সম্পাদক তিনি এইভাবে একজন অফিসারকে হুমকি দিচ্ছেন, ধামকি দিচ্ছেন। এটা কোন নতুন বাংলাদেশ? অর্থাৎ 24 পরবর্তী বাংলাদেশে আমরা তো এই ধরনের সংস্কৃতিতে বিশ্বাস করি না, আমরা তো এই ধরনের সংস্কৃতি প্রত্যাশা করি নাই, সেটা বিএনপি করুক বা যে কোনো দলের নেতাকর্মীরাই করুক না কেন। তো বিএনপি কি তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছে? পারে নাই। আমরা জানি বিএনপি পারবে কি পারবে না সেটি পরের বিষয়, কিন্তু তার বিরুদ্ধে যে এই যে একটি অভিযোগ, এটি নতুন না। তার বিরুদ্ধে পত্রিকা খুলেই আমরা বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ দেখেছি। সে কখনো আংটি নিয়ে গেছে এরকম অভিযোগ আসছে, কখনো সে যে ন্যায্য মূল্যে চাল দেয় সেখানে মানুষকে কম দিয়ে সেগুলো বাইরে বিক্রি করে দিচ্ছে, এরকম নিউজ আসছে। কখনো কখনো আমরা দেখছি জামায়াত ইসলামের নেতাকর্মীকে মারধর করেছে তার লোকজন এবং সে নিজেও সেখানে ছিল, এই ধরনের অভিযোগ তার বিরুদ্ধে আমরা প্রায়ই দেখছি। তো একজন মানুষকে নিয়ে এত অভিযোগ হচ্ছে, তারপরেও বিএনপি কেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারছে না? নাকি বিএনপির চাইতেও সে শক্তিশালী? হ্যাঁ, নাকি ব্যক্তি মতিউর রহমান সাগর সরকারের চাইতে বেশি শক্তিশালী? তো এখন ওই ব্যক্তি গতকালকে আইনগত ব্যবস্থা নিয়েছে, থানায় অভিযোগ করেছে। অভিযোগের ভিত্তিতে আমরা এই যে পত্রপত্রিকায় দেখলাম যে অফিসারকে মারধর করা হয়েছে, তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন। তো আইন কি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবে? অর্থাৎ তিনি তো বিএনপির একজন বড় নেতা, তাহলে এই যে বিএনপির নেতা একজন অফিসারকে মারধর করেছে, সেই বিষয়ে আইন কতটুকু বাস্তবসম্মত আইন প্রয়োগ করতে পারবে, এটি হচ্ছে আমাদের প্রশ্ন। কিন্তু বিএনপি কি ব্যবস্থা গ্রহণ করতে পারে সেটিও কিন্তু দেখার বিষয় রয়েছে। আপনারা দেখেন, আজকে এই অফিসারকে মারছে, কালকে যদি থানায় ঢুকে থানার পুলিশের অফিসারকে পেটায়, তাহলে আসলে এখানে কিছু বলার থাকবে? উনি পেটাবে না এটার গ্যারান্টিটা কি বলেন? তো এইভাবে যদি চলতে থাকে তাহলে শরীয়তপুর আর শরীয়তপুর থাকবে না, এটাই বাস্তব। আপনারা জানেন যে কয়েকদিন আগে একজন মেডিকেল অফিসারকে পেটানো হয়েছিল, হ্যাঁ, চিকিৎসার বিষয়কে কেন্দ্র করে ওই মেডিকেল অফিসারকে পেটাইছে এবং সেই মেডিকেল অফিসার এখান থেকে তো চলে গেছেই, তার সাথে আরও অনেক মেডিকেল অফিসার চলে গেছে। অর্থাৎ ডাক্তার যারা রয়েছে তারা এখানে কেউ আসতে চায় না। তো আজকে তাকে পিটাইছেন, এরকম ভালো কোনো অফিসার তো এখানে আসবে না, বলবে ওইখানে গেলেই পেটায়, ঠিক না? তো এইগুলা বিরুদ্ধে বিএনপি কি ব্যবস্থা গ্রহণ করবে না? বিএনপির কি ব্যবস্থা গ্রহণ করার উচিত না? তাকে তো উচিত সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি আইনগত ব্যবস্থা নেয়ার দরকার। এবং তার যদি মানসিক সমস্যা থাকে সেক্ষেত্রে তাকে চিকিৎসা করানো দরকার, তাকে যদি রিহ্যাব করানো দরকার হয় তাহলে সেটা করান, কিন্তু ঠিক করেন। এইভাবে নেতৃত্ব দিয়ে রাখবেন আর যাকে খুশি তাকে পেটাবে, এইটা কেমন বাংলাদেশ হইল ভাই? 24 পরবর্তী বাংলাদেশে তো এই সমস্ত তাবেদারি, এই সমস্ত পেশিশক্তি আমরা তো এটা প্রত্যাশা করি নাই, ঠিক আছে? তো সুতরাং আমি বিএনপির ভাইদের প্রতি অনুরোধ করব, বিএনপির জেলা পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছেন, তার বিরুদ্ধে দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন, অন্যথায় এই বিষয়কে কিন্তু আরও জটিল সৃষ্টি হবে এবং আপনাদেরই দেখেন সরকারের বদনাম হচ্ছে, বিএনপিরও বদনাম হচ্ছে।